রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচিনী একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা জানবো পাপমোচনী একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। পাপমোচনী একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণর পক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা বানদাত্তা লোমস মুনিকে একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন আর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যান আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র হ্রদ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। মীনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম মানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী ও অপ্সরা অনুপাপ সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানাভাবে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে ক্রমে কাম পরবশ মুনি সাধক ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে নিঃসৃত করে। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়া মুনি বহু বছর অতিক্রান্ত হলো। মুনি আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করলো। এদিকে মঞ্জুয়া ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বসবাস করলো। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলো। মেধাবীর কাছে তা অর্ধরাত্র বললে মনে হলো। মঞ্জুয়া ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বলল, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে হেসে মঞ্জুয়া ঘোষ তাকে বলল, হে মুনিবর, আপনার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুয়া ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, আমাকে তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ কারী সেই ব্রত পালনে তোমার বিশ্বস্ত দূর হবে। পিতা আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বলল, হে পিতা, এই এক অপ্সরার সঙ্গে দোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চম্বন্য মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে।
পিতার উপদেশ শুনে মেধাবী এই ব্রত ভক্তি ভরে পালন করলো, তার সমস্ত পাপ দূর হলো, পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুয়া ঘোষ ওই ব্রত পালনের ফলে পিশাচ তত্ত্ব থেকে মুক্ত হয়ে দেবলোকে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপ মোচনী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়। এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। পাপ মোচনী একাদশীর ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য এইখানেই সমাপ্ত হলো। 2025 সালে 1431 বঙ্গাব্দে পাপ মোচনী একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 24শে মার্চ 2025 বাংলা 10ই চৈত্র 1431 সোমবার রাতে 12টা 36 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 25শে মার্চ 2025 বাংলা 11ই চৈত্র 1431 মঙ্গলবার রাতে 11টা 47। 2025 সালে 1431 বঙ্গাব্দে পাপ মোচনী একাদশী ব্রত পালন করা হবে 25শে মার্চ 2025 বাংলা 11ই চৈত্র 1431 মঙ্গলবার। পাপ মোচনী ব্রত একাদশী পালন করা হবে 26শে মার্চ 2025 বাংলা 12ই চৈত্র 1431 বুধবার সকাল 6টার পর থেকে সকাল 9টা 43 মধ্যে একাদশীর ব্রত পালন করা হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।